ব্যাটারি চালিত অটো আর ইঞ্জিন চালিত রিকশায় সয়লাব রাজধানীর প্রধান সড়ক। ট্রাফিক আইন না মানা এবং অদক্ষ চালকের কারণে বেড়েছে যানজট আর প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সরকারের কঠোর নির্দেশনা না থাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বলতা থেকেই যাচ্ছে। মনিরুজ্জামানের ছবিতে আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। প্যাডেল চালিত রিকশাতেই অভ্যস্ত রাজধানীবাসী, কিন্তু গেল কয়েক মাসে বিশেষ করে সরকার পতনের পর অলিগলি রাজপথ সবখানেই বেড়ে যায় অটো আর ইঞ্জিন চালিত রিকশার দৌরাত্ম্য। তবে দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকে প্রধান সড়কগুলোয় দেখা দিচ্ছে তীব্র যানজট। এজন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে ব্যাটারি চালিত অটো আর ইঞ্জিন চালিত রিকশাকে। এসব যান চালকদের বেশিরভাগই অদক্ষ ও ট্রাফিক আইন সম্পর্কে না জানার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গাড়ি তো মহাজনের গাড়ি, আর আমরা চালাই, আর আইসি দেশ থেকে 1 মাস আগে 3-4 জন বলছে গাড়ি ধরছে তো আমি গাড়িটা আনছি, কিন্তু খুব টাকা পয়সা হবে কারণে। কিসের নিষেধ? আমাদের এরিয়া দিয়ে আমরা চলতেছি, আমরা তো আর এশিয়ান দিয়ে উঠতেছি না। ভিআইপি রোডেও এসব যান চলছে দেদারসে। প্যাডেল চালিত রিকশা চালকরা এ নিয়ে অসন্তুষ্ট অনেক দিন থেকেই। বনশ্রীতে চালাতাম, দক্ষিণ বনশ্রী। হ্যাঁ, এই আর 4-5 মাস আগে আমরা 2-3 মাস ধরে ক্যাব পাই না। আমরা 100 টাকার ভাড়া নেই, 70 টাকা দেয়, 60 টাকা দেয় ভাড়া লয়ে যায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যতদিন থেকে অটোটা নাম দিতে কাজ করতে পারি না, তো 500 টাকা সংঘর্ষ চলে আমাদের। যাদের কাগজপাতি নাই, অবৈধ গাড়ি এই রাজধানী শহরে চলাচল করলে তাহলে জনগণের জন্য সমস্যা, যাত্রীদের জন্য সমস্যা। বিভিন্ন সিগন্যাল পয়েন্টে ব্যাটারি চালিত অটো আর ইঞ্জিন চালিত রিকশা চলাচল থেকে বিরত থাকতে সতর্ক করছে ট্রাফিক পুলিশ। কয়েক ঘন্টার জন্য আটকে রেখে আবার ছেড়েও দেওয়া হচ্ছে, তবে কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি তাদের। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সেটা করতেছি। এখন গভর্নমেন্টের যদি এই বিষয়ে যদি কোনো দৃষ্টি আকর্ষণ করেন আপনাদের মাধ্যমে, যদি ওনারা কোনো স্পষ্ট নির্দেশনা স্ট্রিক্টলি কোনো ধরনের ঘোষণা দেন যে চলবে না মানি নাই, তো এই ধরনের হইলে মানে আমাদের কাজটা করতে সুবিধা হয়, এখন আমাদের জন্য কঠিন হয়। সড়কের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে এসব যান চলাচল বন্ধের দাবি জানান সাধারণ মানুষ। নিয়ম নীতি অনুযায়ী অটো রিকশাগুলো চলে না। অতিরিক্ত দ্রুততার কারণে দেখা যায় যে অনেক দুর্ঘটনা ঘটে, যানজট হচ্ছে এবং দুর্ঘটনার ঘটছে এবং জনদুর্ভোগ হচ্ছে। তা এই জন্য আমার মনে হয় যে এই অটো রিকশাগুলো ঢাকা শহর থেকে তুলে দেওয়াই উচিত। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।